দর্শক, মাছরাঙা সংবাদ ও বিরতির পর আমরা ফিরে এলাম রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় নতুন আরেকজন অতিথিকে নিয়ে। আমাদের সাথে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মীর আহমেদ নেওয়াজ। চলুন আমরা তাকে স্বাগত জানাই। শুভ সকাল। ধন্যবাদ। কেমন আছেন আপনাকে? কেমন আছেন? বেশ ভালো, আমরা খুব ভালো। আমরা আজকে দ্বিতীয় ঘন্টায় একজন সঙ্গীত শিল্পীকে পেয়েছি। তো যেহেতু সঙ্গীত শিল্পীকে পেয়েছি, শুরুটা সঙ্গীত দিয়ে শুরু হোক। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা গানেই চলে যাই। ধন্যবাদ। কালজয়ী কিছু গানের মধ্যে থেকে আমি এপার বাংলার গান দিয়ে শুরু করছি। গানটির কথা ডক্টর মনিরুজ্জামান, সুরকার সত্য সাহা। জি, যদিও এটা ছায়াছবির গান। শ্রদ্ধেয় মাহমুদুন নবীর গাওয়া এটা, আমি চেষ্টা করছি। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণীর সাধনা কেন যে বিধুর লাগে। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না। যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না। তৃষিত আখি তবু পথ চেতা, তৃষিত আখি তবু পথ চেতা, পরশ কেন মাগে। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণীর সাধনা কেন যে বিধুর লাগে। যেমন প্রতিদান পেল না সান্ত্বনা, সে তো চাই না, সান্ত্বনা সে তো চাই না। যেমন প্রতিদান পেল না সান্ত্বনা, সে তো চাই না, সান্ত্বনা সে তো চাই না। আহত আশা কেন মিছে বারে বার, আহত আশা কেন মিছে বারে বার, স্মৃতি হয়ে মাগে। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে।
অসাধারণ। আমার মনে হয় এই মুহূর্তে যদি নায়ক রাজ্জাক টিভি সেটের সামনে বসে থাকে, তিনি নিশ্চয়ই নস্টালজিক হয়ে গেছেন এই গান শুনে। থ্যাংক ইউ আপনাকে, আপনি সেই সিচুয়েশনটা আপনি জানেন বলে ধন্যবাদ। সম্ভবত নায়ক রাজ্জাক এবং শাবানার অভিনীতই ছিল খুব ছবিটা। সম্ভবত। খুব সম্ভবত। তো এই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। বেদনার গান শুনে আমরা আনন্দ পেয়েছি। আমরা অবশ্যই আপনার কাছ যদি থেকে রাঙা সকাল, আমার ইচ্ছে ছিল এমনটি নয়, একটু আনন্দের গান দিয়ে শুরু করবো এরকম ইচ্ছে ছিল। সব দুঃখই দুঃখ তো না, এই যাকে- দুঃখ আমরা আনন্দ হিসেবে আরো গান শুনবো। সেটাই। তবে আরেকটা তার বিষয়- আগে যার কাছ থেকে এত সুন্দর গান শুনলাম তার সম্পর্কে দর্শকদের একটু জানিয়ে দিই। থ্যাংক ইউ। দর্শক, আজ আমরা আছি সঙ্গীত শিল্পী মীর আহমেদ নেওয়াজ, যিনি একই সাথে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক এবং পুরনো দিনের গানে সমানভাবে সাবলীল। সঙ্গীত চর্চা শুরু তার শৈশবে, গানে হাতেখড়ি হয় তার বড় ভাইয়ের কাছে। পরবর্তীতে অশোক চট্টোপাধ্যায়, পণ্ডিত মধুসূদন মুখার্জির কাছে তিনি তালিম নিয়েছেন। ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে শেখার সুযোগ হয়েছে তার। এছাড়াও ইন্দিরা গান্ধীর সাংস্কৃতিক কেন্দ্রে পণ্ডিত অর্ণব কুমার চট্টোপাধ্যায়ের কাছে রাগ সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন তিনি। 2006 সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল প্রতিভা বিকাশ কার্যক্রমে সফল মান পেয়েছেন আহমেদ নেওয়াজ। এই গুণী শিল্পী আছেন আমাদের সাথে, চলুন তার কাছে আবার ফিরি। স্যার, আপনার ছোটবেলায় আপনার সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা, পরিবারে কে কে গান করতেন? পরিবারের শুরুটা হয় বড় ভাই দিয়ে। বড় ভাই গান করতেন, খুব ভালো গান করতেন। আর আমি তখন খুব ছোট, মানে কত বছর বয়সে এটা আমি ঠিক করে বলতে পারবো না, তবে কোন ক্লাস থেকে গান শুরু করেছি, হয়তো 4, 5 বা 3, 4 এরকম হতে পারে। তো সেই সময়টা হতো কি, আমি অনেক গানগুলোর হয়তো রেকর্ড শুনে ক্যাসেট থেকে, তখন ক্যাসেট ছিল, আর তার আগে আমার বাড়িতে আর কি বাবার গ্রামাফোন রেকর্ড, তারপর রেডিও গ্রামাফোন, এগুলো ছিল। তো আমি অনেক গানেরই ছোট ছোট করে এক লাইন গাইতে পারতাম এরকম। তা আমার মা প্রথমে এটা ফাইন্ড আউট করে, যে বড় ভাইকে বলে যে ওর গলাটা ভালো, ওর গান শুনিস তো। হ্যাঁ। আর শ্রদ্ধেয় অশোক চট্টোপাধ্যায়, উনি ফার্স্ট আমার গানে প্রোগ্রামের সুযোগ দাতা যিনি। তো ওনার বাড়িতে প্রতি বছর 21-এর একটা প্রোগ্রাম হতো। আচ্ছা। তা আমরা রিহার্সেল করতাম, বড় ভাই ওখানে যেত। তো বড় ভাই আমাকে সঙ্গে করে একদিন নিয়ে গেল। তার আগে অবশ্য বড় ভাই আমার মার কথা শুনে উনি আমার গান শোনে। তা শুনে সত্যি সত্যি দেখলো যে আমার সুর আছে। এটা টোটালি কিন্তু গড গিফটেড শুরুটা। আমি সারেগামা পাধানিসা এগুলো কিছুই জানি না, এবং ইভেন দো আমি ন্যাশনাল রিওয়ার্ডেড হলাম, তখনও পর্যন্ত শাস্ত্রীয় দীক্ষা বলতে কেমন কি বোঝায় এগুলো খুব একটা জানতাম না। হ্যাঁ, তারপরে যখন ম্যাট্রিক পাশের পরে ইন্টার যখন করছি, তখন মনে হলো সঙ্গীতকে এত ভালোবাসি, গান করতে চাই, সো পাশাপাশি তো এটার আমরা তত্ত্ব গানের সম্পর্কে ফাঁকে জানতে ফাঁকে আমরা আরো গল্প করব, হ্যাঁ, কিন্তু সে- ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি you, নিয়ে thank আসি। দর্শক, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরছি। দর্শক, বিরতির পর আবারও চলে এলাম গানের ভবনে, কারণ আমাদের সঙ্গে আজ দ্বিতীয় ঘন্টায় আছেন সঙ্গীত শিল্পী মীর আহমেদ নেওয়াজ। তাকে সঙ্গত করবার জন্য আছেন গিটারে মিঠু, তবলায় ভুলু এবং কিবোর্ডের শাহিন। আপনাদেরকে সবাইকেই অসংখ্য ধন্যবাদ, কারণ প্রথম গানটা আমরা খুব সুন্দরভাবে, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। আমরা দ্বিতীয় গানটা শুনতে চাই। আপনার কাছে প্রশ্ন, আপনার একটি অনুষ্ঠানে আমি আপনার গান শুনেছিলাম, সতীনাথের একটি গান, জি, সেই গানটি কি আজ এটা হতে পারে? আজ মনে হয় এই নিরালাই এটা করছি। এই গানটার কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার সতীনাথ নিজেই ছিলেন। আচ্ছা, তো আমরা গানে চলে যাই। জি আমরা অবশ্যই। শুনি। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই
সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারায় সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায়। বাতাসের এই আবেশে চলে যায় অজানা দেশে, বাতাসের এই আবেশে চলে যায় অজানা দেশে, পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়, আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারায় সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায়। কে যেন বলে গো আমায় আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। কে যেন বলে গো আমায় আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। জীবনের এই দোলাতে চলে যায় অজানা দেশে, জীবনের এই দোলাতে চলে যায় অজানা দেশে, ফুলেরা কেন কে জানি এত যে সুরভি ছড়ায়, আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারায় সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায়। খুব সুন্দর। জিয়ন কি বলো, আজ মনে হয় সারাদিন আমাদের এই শিল্পীর গান শুনি। ঠিক তাই, আমরা আবারও একটি গানে যাই, ঠিক তুমি কি তাই। বলো? ঠিক তাই, কথা বললে শুধু সময়ের অপচয়, গান অবশ্য যত শোনা কথা যায়। বেশি বলে ফেললে গান কমে যাবে, এটা একটা আমরা- বিষয়, আমাদের ডিউরেশনের একটা বিষয় থাকেই প্রোগ্রামের। ঠিক তাই, সেদিক আমরা থেকে এই কারণে গানে চলে যেতে চাই। এবার কোন গানটি শুনবো? এবারে শ্যামল মিত্রের একটি গান জি। আমার খুব পছন্দের। এটা আমি এই রেকর্ডটা প্রথম যখন শুনি সঙ্গে সঙ্গে শিখতে ইচ্ছে হয়েছিল আচ্ছা। এবং সঙ্গে সঙ্গে তুলে ফেলি। তারপর আমার সঙ্গে আছেন রাজেশ ধর, দাদা খুব ভালো বাজান, এবং আমি বলে নয়, এই স্টুডিওতে মাছরাঙাতে লাকি আকন্দের সঙ্গে উনি কয়েকবার বাজিয়েছেন। জি। হুম, তা আমরা ফিরে যাচ্ছি গানে। জি। যদিও রাতের গান, চৈতালি চাঁদ যাক যাক ডুবে যা, গহনা ধারে রাত থাক থাক ভোরে থাক, চৈতালি চাঁদ যাক যাক ডুবে যা, গহনা ধারে রাত থাক থাক পড়ে থাক, ঝরে যাক বৈকালি ফুল, সব খেলা হয় হোক ভুল, দুস্তর দিঘারা মরু সাহারায় ঝড় যদি আনে বয়ে,
পাশে থেকো আমারই হয়ে, চৈতালি চাঁদ যাক যাক ডুবে যাক। কাকলির গান যদি অকালে থামে, ময়ূরের পাখনায় ক্লান্তি নামে, অশান্ত দুর্বার ঘূর্ণি হাওয়ায় দ্বীপ যদি নেভে ভয়ে, তবু তুমি পাশে থেকো আমারই হয়ে, চৈতালি চাঁদ যাক যাক ডুবে যাক, গহনা ধারে রাত থাক থাক পড়ে থাক। যদি তীরে এসে তরি ডুবে যায়, নীলাকাশ কালো মেঘে ছায়, থামবে না স্বপ্নের গান। ফুল ভাঙা ঝঞ্ঝার উচ্ছল বন্যায় সব ক্ষতি যাবে সয়ে, শুধু তুমি পাশে থেকো আমারই হয়ে, চৈতালি চাঁদ যাক যাক ডুবে যাক, গহনা ধারে রাত থাক থাক পড়ে থাক, চৈতালি চাঁদ যাক যাক ডুবে যাক, চৈতালি চাঁদ যাক যাক ডুবে যাক। চমৎকার গানের সুর, খুব ভালো লাগছিল শুনতে। এটাই সুর, কথা এবং আমাদের শিল্পীর গায়কী সব থেকে আমাকে টেনেছিল গানটা শেখার আগে, সুরটা আমাকে খুব টেনেছিল। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় যে গানের প্রতি আকৃষ্ট হলেন, ছোটবেলায় কোন ধরনের গান করতে ভালো লাগতো? ছোটবেলায় সব ধরনের গান করতাম, ফোক থেকে শুরু করে সব ধরনের। তারপরে হয় না যে এই ধরনের গান আমার গাইতে বেশি ভালো লাগে, একটা সময় এসে মনে হয়। আসলে আমার বাবা খুব সম্ভবত গ্রামোফোন রেকর্ডে পুরনো গোল্ডেন আওয়ারের যে গানগুলো, মান্না দে, শ্যামল মিত্র, অখিল বন্ধু ঘোষ, জটিলেশ্বর মুখার্জি, এই ধরনের যে রেকর্ডগুলো সেগুলো শোনা হতো। আর আমার বড় ভাই মান্নাদের গান খুব ভালো করতো একটা সময়, তারপর সতীনাথ, হেমন্ত, এইগুলোর শোনাটা বেশি হতো, যার কারণে ওই ধরনের গানগুলো বেশি করা হয়ে গেছে। আসলে বিশেষ ধরনের গানেও আপনি আটকে থাকেন, আপনি রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, এটা পুরোনো হ্যাঁ, দিনের আমি গান এটা কিন্তু করেছেন। মনে করি না যে আমি রবীন্দ্রসঙ্গীত গাই বলে শুধু রবীন্দ্রসঙ্গীতই করব, এটা না। আপনার কাছ থেকে আরো গান শুনতে চাইবো, গল্প করব, তবে তার আগে জিয়ন মাছরাঙা মাছরাঙা সংবাদ সংবাদ জেনে নিচ্ছি, জেনে কি নিই বলবো? আমরা। দর্শক, মাছরাঙা সংবাদ জানতে আমরা যাচ্ছি নিউজ স্টুডিওতে, সেখানে আছে ফারহানা। ফারহানা, দর্শক, মাছরাঙা সংবাদ নিয়ে এসে আমরা আবারও ফিরে এলাম গানের ভুবনে। আমাদের সঙ্গে দ্বিতীয় ঘন্টায় যাচ্ছেন সঙ্গীত শিল্পী মীর আহমেদ নেওয়াজ। গানের শিল্পীর কাছে আপনার গানেই চলে যেতে চাই, এবার কোন গানটি শুনবো? এবারে জনপ্রিয় একটি হেমন্তের গান করছি। এই গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত নিজেই ছিলেন। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, মনে হয় তবু বারে বারে, এই বুঝেলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝিলে
মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। ভাবে মাধুরী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি ধ্যানে খানে খানে, কত কথা জাগে মোর মনে। তোমারি ধ্যানে খানে খানে, কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো, কেন দূরে থাকো। কিছু গান রয়েছে অনেক পুরাতন হয়ে গেলেও কিন্তু পুরাতন মনে হয় না, সেটা- সবসময়ই নতুন মনে হয়। আর এটাকেই কিন্তু আধুনিক বলে, ঠিক তাই। এবং এই যেটা গান- 50 বছর আগে ছিল এখনো আছে। কি বলতে যেটা সেটা থাকবে। আধুনিকের। এই ধরনের গানের আবেদন আসলে সার্বজনীন, এবং আমরা এই প্রজন্মেরও যারা আছি তারাও কিন্তু এসব গানগুলো খুবই এই মন্ত্রমুগ্ধের মতো প্রজন্মকে অবশ্য শুনি। শ্রীকান্ত একটা উপহার দিয়েছে নতুন করে, এটা রিমেক করে। হ্যাঁ, শ্রীকান্তও গানটা করেছে। আসলে এই গানের পরে আমরা আসলে এত মন্ত্রমুগ্ধ হয়ে আছি, আমরা আরেকটা গান শুনতে পারি এই গানের রেস্ট থাকতে থাকতে। হ্যাঁ, শিওর। এখন কোন গান শুনবো? এখন বিখ্যাত সুবীর সেনের একটি গান করছি। সুবীর সেনের কয়েকটা গান খুব হিট করেছে, তার মধ্যে এত সুর এত গান এটা খুব বেশি। আর এটি হচ্ছে সারাদিন তোমায় ভেবে। Wow. তো আমাদের কখনো কখনো ফিলিংসটা এমন আসে যে একটা বিষয় নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেবে ফেলেছি, ভাবতে ভাবতে দিন ভাবতে চলে ভাবতে যায়। দিন হলো চলে না যায়। কোনো কাজ। হ্যাঁ, তো এটা যাই হোক, একটা দারুণ একটা কাব্য আছে গানটার মধ্যে, দারুণ একটা অনুভূতির ব্যাপার আছে। চলে শুনি যাবে। আমরা। শুনি। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথায় গেল আজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথায় গেল আজ। সারাদিন তোমায় ভেবে। সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে, সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে। যা শুনে ভেবেছি এসেছো, সে শুধু পাতারি আওয়াজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথায় গেল আজ।
আমার কাছে আসবে না, হাওয়ারা হঠাৎ এসে জানালো তুমি তো আমার কাছে আসবে না। এক হৃদয় হয়ে ভাসবে না, তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই, তবে কি একাই থাকবো, তবে কি